সরকারি দপ্তরে বিএনপির নাম ভাঙিয়ে কোনো আন্দোলন দল সমর্থন করে না বলে সাফ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এমন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান। শুক্রবার আলাদা দুই অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। রথযাত্রা উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে তিনি জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি পক্ষ সরকারি দপ্তরগুলোতে বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম ও ষড়যন্ত্রে লিপ্ত আছে। সম্প্রতি এনবিআর কার্যালয়ের কর্মসূচিতে বিএনপি জড়িত নয় বলেও জানান তিনি। এই বিষয়ে দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেন রিজভী। অনেকে নাম ভাঙিয়ে অনেক কিছু করছে। এই যে আমরা শুনেছি ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন। এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন। এটা কেন? তাকে কে দায়িত্ব দিবে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। আপনি নিজেই বিএনপির নাম ভাঙিয়ে আপনি আন্দোলন শুরু করে দিলেন একটা অফিসে। সেখানে তো আমাদের আরও অনেক বিএনপির নেতৃবৃন্দ আছেন, তারা তো জানে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের অধিকাংশ কার্যক্রমকে বিএনপি সমর্থন জানালেও বেশ কিছু উদ্যোগ নিয়ে দ্বিমত রয়েছে। বিতর্কিত ইস্যু এড়াতে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময় জাতীয় নির্বাচন আয়োজন করবে, এমন প্রত্যাশার কথাও জানান রুহুল কবির রিজভী। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জানান, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের মতো শিক্ষা খাতকেও পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। শিক্ষা খাতকে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন বলেও জানান তিনিও জাতীয় নির্বাচন দ্রুত দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। অনুগ্রহ করে আর বিলম্ব নয়। মানুষ কিন্তু হতাশাগ্রস্ত, নির্বাচন হবে কি হবে না, কিন্তু লন্ডন বৈঠকের পর মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে, সে আশার আলো যেন নিভে না যায়, ষড়যন্ত্র যাতে না হয়, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। মেহেদী হাসান, ৭১, ঢাকা।